আজকের আমি এসেছি কিছু কাজ নিয়ে, স্পেশাল কাজ নিয়ে। কিছুদিন আগে আমাকে সুন্দরী বলেছিল যে বাচ্চারা পিকনিক করতে চায়, তা পিকনিক করার ইচ্ছা আমারও ছিল এবং এখানে আসার ইচ্ছা আমারও ছিল। আমি যখন এসেছিলাম সেপ্টেম্বর মাসের 22 তারিখে, তখন না আমি ওদের সাথে বসে স্থিরভাবে খেতে পেরেছিলাম, না আমি ওদের সাথে আনন্দ করতে পেরেছিলাম, কারণ তখন আমার একটা খুব খারাপ সময় ছিল। আমার হাজব্যান্ড মারা গেছিলো, 2 দিন হলো। তা তখন আমি সেই অবস্থায় এসেছিলাম। তা আজকের আমি এসেছি কিছু ভালো কাজ নিয়ে। আমি তাদের নামগুলো একটু বলতে চাই, যারা আমাকে টাকা পাঠিয়েছে এবং প্রতিনিয়ত তারা আমার পাশে থাকে বা টাকা পাঠায়। আজকে আমি এসেছি অরুণিমা রক্ষিত দিদি টাকা পাঠিয়েছিল, আরেকজন সুস্মিতা পাইন আমার মেয়ের বন্ধু, আরেকজন দিয়েছে মোনালিসা দি, উনি নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু সেই জন্য তো দিদি তোমার সারনেমটা বললাম না, শুধু মোনালিসা দি বললাম। আরেকজন আছে জ্যোতি মিশ্রা, উনি চেতলা থেকে টাকা পাঠিয়েছিল ওর মেয়ের জন্মদিনের সময়। তা সেই সময় কিছু টাকা আমি খরচ করেছিলাম আর কিছু টাকা আমার বেঁচে গেছিলো, কারণ ও মাছ বা মাংস খাওয়াবার একটা আবেদন রেখেছিল। সেদিন কোনো কারণে শনিবার বা মঙ্গলবার পড়ে গেছিলো বলে আমরা খাওয়াতে পারিনি, তাই তো পুনরি? খাওয়াতে পারিনি। তা সেইটা আজকের আমি বলে দিলাম। তোমার মেয়েকে বলো শুভ জন্মদিন, আর জন্মদিনের অনেক অনেক আশীর্বাদ, এই বাচ্চাদের ভালোবাসা। আচ্ছা, আরও রয়েছে আজকের আমি কিছু কম্বল এখানে দেবো, সেটা দিয়েছে অস্তিকা বাড়ি। অস্তিকা, তোমার কম্বল নিয়ে আমি আজকের এসেছি এখানে। আরেকজন দিয়েছে চাদরের জন্য টাকা পাঠিয়েছে দেবাশিস। দেবাশিস আজকে সকালেই আমাকে টাকা পাঠিয়েছে, দেবাশিস প্রামাণিক। তো ও আজকে টাকা পাঠিয়েছে, সেই চাদরের টাকা আজকে আমি দিয়ে যাবো, ট্রানজ্যাকশন করে যাবো, কারণ যেহেতু তুমি অনলাইনে টাকাটা পাঠিয়েছো আমাকে, তা আমি অ্যাকাউন্ট থেকে তোলার সময় পাইনি। আরেকজন টাকা পাঠিয়েছে বোধিসত্ত্ব রায়চৌধুরী আর ইন্দ্রজিৎ দত্ত রায়। এরা দুজন পাঠিয়েছে আমাকে একটা বিশেষ কারণে, কারণ আমি 2 দিন আগে একটা পোস্ট করেছিলাম, ওই ভাইয়ের নাম কি ভুলে গেছি, যার ওই লাঠির দরকার ছিল, রাজকুমার কিছু একটা। তা আমি 2 দিন আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, একজনের 2টি পা মানে অকেজো হয়ে গেছে, তার 2টো লাঠির দরকার ছিল। তা সে যখন আমাকে প্রথম বলে কথাটা, তা আমি ফেসবুকে দিয়েছিলাম। ফেসবুকে দিতে তা 2 দিনের মধ্যেই আমার মোটামুটি টাকাটা উঠে আসে, যেটা আমার দরকার ছিল। তাই এই মুহূর্তে আর আমার ওইখানে টাকা দরকার নেই, সেই জন্য কেউ আমাকে আর ওই বিষয়ে টাকা পাঠাবেন না, আমার ওই টাকা উঠে গেছে এবং আমি ওইটা অনলাইনে অর্ডার বুকিং করেও দিয়েছি পুন্ডরী। তা সেটাও আমি নামটা আজকে বলে দিলাম। 2 ভাই আমাকে টাকা পাঠিয়েছে, এক হচ্ছে বোধিসত্ত্ব রায়চৌধুরী, আমি 19 তারিখে পোস্ট করবো অবশ্যই, আর ইন্দ্রজিৎ দত্ত রায়। এদের দুজনকে আমার অনেক অনেক ধন্যবাদ, যে আজকের এই 2 ভাইয়ের জন্য আমার ওই ভাই হাঁটতে পারবে, আর সেই সহযোগিতা করেছে আমার পুন্ডরী, এও একটা ভাই। আর আজকের তো খাওয়া দাওয়া হচ্ছে, অরুণ আমিও খাবো আজকের বসে, সেটার ভিডিও হবে, আর আপনারা দেখতে পারবেন যে আমি কিন্তু শুধুমাত্র ঘরে বসে ফেসবুক চালিয়ে আর অনলাইনে টাকা নিয়ে আমি কাজ করি না, আমি একদম মাটিতে নেমে কাজ করি এবং আমি যেতে ভালোবাসি, প্রত্যেকটা সেন্টারে যেতে ভালোবাসি। আজকের আমি এখানে এসেছি কিশোরীনগর বিবেকানন্দ আদর্শ মিলন মন্দির। এখানে আমি প্রায় বছর 1.5 থেকে 2 ধরে আমি এখানে জড়িত আছি, এদের সাথে কাজ করছি। এই বাচ্চাগুলোকে আমি চোখের সামনে বড় হতে দেখেছি ছোট থেকে। এদের যখনই যেটা দরকার লাগে আগে আমি বলি, আমি চেষ্টা করি, আমি বলি পারবো বলি না, আমি বলি চেষ্টা করব। তা সেই চেষ্টাটা কিন্তু আমার হয়ে যায়, সাকসেস হয়ে যায়। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ফেসবুকে এটা পোস্ট করা হবে, আর আপনারা আমার শুধু সাথে নয়, আমার এই বাচ্চাগুলোর সাথেও থাকুন, পুন্ডরীর সাথে থাকুন, আমার এই কিশোরীনগর গ্রামের সাথে থাকুন, আর আমার এই বিবেকানন্দ আদর্শ মিলন মন্দিরের সাথে থাকুন। আরও আছে এখানে এই গ্রামে কিছু ভবঘুরে মানুষ আছে, তাদের পাশে থাকুন, তাদেরও কিছু প্রয়োজন আছে, আমি পোস্ট করব। তাদের কিছু শীত বস্ত্রের জন্য আমি টাকা নিয়ে এসেছি, আজকের একজন পাঠিয়েছে বললাম দেবাশিস প্রামাণিক, তা আমি সেটা আজকে দিয়ে যাবো। ভবঘুরে আর সহায় সম্বলহীন, যাদের দেখার কেউ নেই, আমার মনে হয় যে হ্যাঁ ওরা আমার। আর যেটা পুন্ডরী লেখে যে জীবন্ত দুর্গা, শিব দুর্গা, তা আমার এই লেখাটা খুব ভালো লাগে। তা তাদের জন্য তাদের পাশেও থাকুন, আর সব শেষে বলবো হিউম্যান রাইটসের পাশে থাকুন। নমস্কার।